তেমন কিছু না গাইস, মুখে কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। ইস, পড়ালেখা কইরা কি করলাম, সস্তা টিকটক বানাইতাম, পুরা কোটিপতি হয়ে যাইতাম। অপু ভাইয়ের 2 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে তো খালি আফসোস আর আফসোস। তার যারা ভক্তগণ আছে তারা তো খুব প্রশংসা করছে, তাকে আইডল মেনে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। বাট বাকি যারা আছে আমজনতারা, তারা আবার আফসোসের ঠেলায় একদম লুটাপুটি খাচ্ছে। কেউ কেউ তো ভাবতেছে পড়াশোনা ছাইড়াই দিব নাকি। ইনফ্যাক্ট কেউ কেউ তার বন্ধু বান্ধবদের দোষ দিয়ে বলছে, বন্ধুদের হাসাহাসি দেখে কেন যে টিকটক করা বন্ধ করলাম। ইভেন অনেকে তো এখন চুলের সোনালি রং করতে দৌড় দিছে সেলুনে। ভাই শুনেন, একটা কথা বলি, আপনার আফসোস করাও লাগবে না, পড়াশোনা ছাড়াও লাগবে না। দুবাইতে যান, আপনিও পারবেন এমন ল্যাম্বরগিনির সাথে ভিডিও করতে। দুবাইতে এমন অনেক এজেন্সি আছে যারা লাক্সারি গাড়ি, লাক্সারি অ্যাপার্টমেন্ট, ইয়াট, ইভেন জেট, এগুলোর সাথেও আপনাকে ছবি এবং ভিডিও তুলতে দিবে। জাস্ট ভাড়ার টাকা দিতে হবে 1000 থেকে 2000 দিরাম, মানে 30 থেকে 60,000 টাকা দিলে আপনি নিজেও ল্যাম্বরগিনি একদিনের জন্য ভাড়াও নিতে পারবেন। যাই হোক, যদিও আমার জানা নাই অপু ভাই আসলেই কিনেছে নাকি ভাড়া করেছে, সো সেই ব্যাপারে আর না বলি, কিন্তু ধরলাম সে সত্যিকারই নিজের টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনেছে। তো তাই বলি কি এখন আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে এরকম টিকটক করা শুরু করবেন? মানে আপনি কি পারবেন অপু ভাইয়ের মতো এই লেভেলে যাইতে? দেখেন, আপনারা একটা জিনিস মানতে হবে, অপু ভাইয়ের সঙ্গে না অনেকেই শুরু করেছিল টিকটক, কিন্তু সবাই কি পারছে দুবাইতে যে কোটি টাকা গাড়ি কিনতে? সে বেস্ট, তাই পারছে। কিসে বেস্ট? ছাপড়ি কন্টেন্ট বানানোতে বেস্ট। ছাপড়ি কন্টেন্টের অন্যতম কিং, তাই এই পর্যন্ত আসতে পারছে। আপনি পারবেন এমন লেভেলে ছাপড়ি হইতে, পাবলিকদের গালমন্দ হজম করতে, জেলে যাইতে? অ্যান্ড আপনার গায়ে চামড়া যদি মোটা হয়ে থাকে তাহলে আপনি রিস্ক নিয়ে দেখেন আদর্শ ছাপড়ি হইতে পারেন কিনা। আর এই যে আপনারা এখন যে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলতেছেন, আফসোস করতেছেন পড়াশোনা নিয়ে, আপনাদের একটা সিম্পলি কথা বলি, আমরা কি যখন একটা মানুষকে বিবেচনা করি তখন কি অলওয়েজ টাকা দিয়ে বিবেচনা করি? আজকে ধরেন এমনও নিউজ পাওয়া যায় যে পুরো পরিবার ভিক্ষা করে 2-3 তলা বাড়ি কিনেছে। এখন আমরা কি তাহলে ভিক্ষা করতে নেমে যাব, নাকি তাকে ওরকম লেভেলের সম্মানটা দিব? আমরা সবাই জানি বেঁচে থাকার জন্য কিংবা পেট চালানোর জন্য টাকা দরকার, এই বিকল্প কিছু নাই। কিন্তু একটা শিক্ষিত মানুষকে আপনি রাস্তায় দেখলে যেভাবে সম্মান করবেন, চেয়ার ছেড়ে দিয়ে আমরা যেভাবে দাঁড়াই, অপু ভাইয়ের জন্য কি কখনো এমন হয়েছে? বরং অপু ভাই প্রচুর নেগেটিভিটি ফেস করেছে, যে নেগেটিভিটিগুলো নিয়ে আমরা অনেকেই হাসাহাসি করি। সো এখন আপনি যদি চান যে আপনি হাসির পাত্র হবেন, মানুষ আপনাকে নেগেটিভিটি ছড়াবে, তাহলে কি আপনার মনে হয় যে আপনি ওই লেভেলে টাকা কামিয়ে শান্তিতে থাকতে পারবেন? এখন আপনার কাছে যদি মনে হয় সেলফ রেসপেক্টের থেকে আপনার টাকা পয়সা আর্ন করাটাই বেশি, তাহলে আপনি চাইলে করতেও পারেন। বাট একটা বিষয় মনে রাখেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেম যেটা আসে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে আছে কালকে নেই, মানুষ আপনাকে ভুলে যেতে পারে। বাট পড়াশোনার ফলে আপনি যে স্কিলটা পাবেন, আপনি যদি স্মার্ট হয়ে থাকেন, সেই স্কিল দিয়ে আপনি অনেক কিছুই করে ফেলতে পারবেন। যাই হোক, অপু ভাইয়ের বিষয়টা নিয়ে হাসাহাসি করার থেকেও আরেকটা বিষয় কিন্তু ফোকাস হওয়া উচিত। সেটা হচ্ছে আপনি যেই সেক্টরে যান না কেন, বেস্ট হন। ছাপড়ি হইলেও বেস্ট হন, পড়াশোনা যদি করেন সেখানেও নিজের এফোর্টটা দেন, বেস্ট হন, তাহলে সব কিছুতেই সাকসেসফুল হবেন।